একদিন আমি ইংলিশ ক্লাস করার সময় আমি আমার ইংলিশ টিচারকে বললাম যে আপনার এই দেয়ালটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। তো উনি আবার একটু শৌখিন, সব কিছু একটু গোছা গাছা রাখতে পছন্দ করে, আর বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপাতি রাখতে খুব পছন্দ করে আর কি। তো উনি আমাকে বললো যে তুমি কিছু একটা এঁকে দাও। পরে আমি ভাবলাম আঁকা যায়। আর হ্যাঁ, এমন একটা কিছু আঁকতে হবে যেটা খুব পার্মানেন্ট না, আবার দামে কম মানে ভালো, ঠিক আছে? তো সেই অনুযায়ী চলেন আপনারা আমার সাথে, আমরা দেখি কি করা যায়, কি আঁকা যায়। শুরু করা যাক ভিডিওটা। তো ছবি রং করার আগে খাতায় যেভাবে স্কেচ করে নেওয়া হয় আমি সেভাবে দেয়ালে হালকা করে একটু স্কেচ করে নিয়েছি আঁকার সুবিধার্থে। তো ছবি আঁকার মাঝখানে টিচার আমার জন্য একটু হালকা নাস্তার ব্যবস্থা করে। এই ছবিটাও কিন্তু আমার আঁকা, আর এটা পোস্টার কালার আঁকা। ওকে গাইস, তো ফাইনালি বেশিক্ষণ লাগে নাই, 2 ঘন্টার মতো লেগেছে। ছবিটা আঁকা হয়ে গেছে। এনজয় দ্য রিভিউ। They're always there for me, showing they care for me. I don't know why some people just can't learn to get along. They'd rather be headstrong, singing their own song. I've been so lucky in my life. তেমন একটা মানে প্রফেশনাল কিছু না, জাস্ট নর্মাল একটা জিনিস। তো ভাইয়া, আপনার কেমন লাগলো বলেন? থ্যাংক ইউ মাইনুর, খুব চমৎকার একটা ছবি এঁকে দেওয়ার জন্য। তো আমার কোচিং সেন্টার সৌন্দর্যটা আসলে আরো বাড়িয়ে দিয়েছো তোমার এই ছবির মাধ্যমে। আর সত্যি অসাধারণ হয়েছে, যেটা একজন প্রফেশনাল কাছে যতটা সুন্দর হবে আমার কাছে মনে হয় যে এটাই অনেক সুন্দর। তাছাড়া আমার রুমে তোমার আঁকা আরো একটা ছবি ছিল যেটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য ছিল, এটার সাথে আরো একটা সৌন্দর্য যোগ হলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে গাইস, তো আমি আর নতুন করে কিছু বললাম না। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।